নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। প্রথমেই জানাই আপনাদের অজস্র ধন্যবাদ। আপনারা যথেষ্টভাবে আমাকে সাপোর্ট করছেন, কোঅপারেট করছেন। যাদের যাদের যা প্রশ্ন আছে সব সময় মানে কমেন্টের মাধ্যমে আপনারা বলেন ঠিকই, কিন্তু উত্তর দেওয়া সম্ভব হয় না ব্যস্ততার কারণে। আপনারা ফোন করে নেবেন, ফোন করে জেনে নেবেন, আপনাদের যা প্রশ্ন আছে আপনারা উত্তর পেয়ে যাবেন। আজকের বলবো মেষ রাশি। মেষ রাশি কিন্তু এখন জীবনে একটা সুখবর আসতে চলেছে। এই যে মঙ্গল কন্যা রাশিতে গেল, এই জন্য কিন্তু আপনাদের একটা নতুন দিগন্ত খুলে যাবে, অপরচুনিটি খুলে যাবে, এবং সেটাই আপনারা ভিডিওটা না স্কিপ করে, না ফরওয়ার্ড করে আপনারা দেখতে থাকুন। আমি কম সময়ের ভিডিও করি, কিন্তু যাতে আপনাদের মূল্যবান তথ্যগুলো আপনারা পান, ঘরে বসে উপকৃত হন, সোজা কথা। আর ভগবানকে ডাকুন, নিশ্চয়ই হবে। কারণ আমরা যে প্রতিকারগুলো করি সবাই কিন্তু স্টোন বলুন, তাবিজ কবচ বলুন, মন্ত্র জপ বলুন, সব কিন্তু ওই হেড অফিস, ওই ভগবানের কাছে। কেউ মহাদেব, কেউ মা কালী, কেউ নারায়ণ, কেউ হনুমানজি, যাকে ডাকেন আপনারা তাকেই, তার মধ্যেই সবাইকে দেখুন, দেখবেন ঠিক পাবেন। ওই একটাই উদাহরণ দিই, আপনার যে মা, আমার সে মাসিমা, কারুর কাকিমা, কারুর পিসি, কারুর দিদি, কারুর বোন, কারুর মেয়ে। সুতরাং আপনার মা একজনই। তা সেই জায়গা থেকে আপনারা জপ করুন, আপনারা মন্ত্র জপ করুন, আপনারা ঠাকুরকে ডাকুন। আর মা কালীকে ডাকলেই মহাদেবকে পাবেন। কারণ মহাদেবকে পেলে তো হয়েই গেল। যাকেই পান আপনারা, যে রূপেই পান, গণেশজিকে পান, শনিদেবকে পান, মা তারাকে পান, মা লক্ষ্মীকে, যাকেই পান, আপনাদের কিন্তু ওই জায়গাটা ঠিক রাখতে হবে। আর যারা যারা কষ্ট ভোগ করছেন তারা একদম ঘাবড়াবেন না। কারণ জানবেন, কষ্ট পেলে ভগবান সামনেই আছে আপনার, শুধু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনার অন্তরে আছে। অন্তর্নিহিত দৃষ্টি দিন, ভগবানকে পেয়ে আনন্দে থাকুন। আজকের বলবো মেষ রাশি। তার আগে একটা কথা বলে নিই। প্রতিদিন সূর্য ওঠার সময় সূর্যদেব দুটো বার্তা দেন বা অপশান দেন বন্ধুরা। কি? প্রথম হচ্ছে আপনি শুয়েই থাকুন, কিংবা তাড়াতাড়ি উঠে আপনার জীবন গড়ে তুলুন। এবার চয়েস ইজ ইয়োর্স। একটা কথাই আছে, শুয়ে থাকবেন কপালও শুয়ে থাকবে। সুতরাং যারা তাড়াতাড়ি ওঠে, যারা সেই জায়গা থেকে, অনেক সময় আমরা দেখি অনেক প্রশ্ন আসবে, অনেক কথা আসবে, তাড়াতাড়ি তো অনেকেই ওঠে, তারা কি হয়, কিন্তু তাদের ব্যাংক ব্যালেন্স আমরা দেখতে যাই না। এমনও আছে যারা ভোরবেলা উঠে একটা ব্যবসা করে, সে ব্যবসার নামটা আমি বলবো না, আপনারা সবাই জানেন। ওই উদাহরণটা দেওয়ার আগে আমি উত্তরটা দিচ্ছি। তারা যখন অনেকে সন্ধ্যেবেলা বেরোয়, তাদের দেখতে হয়, তাদের দেখে চেনা যাবে না যে সকালবেলা ওই ব্যবসাটা তারা করে, এবং সেই জায়গা থেকে তাদের ব্যাংক ব্যালেন্সও বোঝা যাবে না। কারণ ফাঁকা কলসি ঢং ঢং করে, যে কলসিতে জল আছে তারা ঢং ঢং করে না। এবার বুঝে নেবেন আপনারা, নিশ্চয়ই আপনারা বুদ্ধিমান, আপনারা শিক্ষিত, আপনারা জ্ঞানী দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারবেন। এবার গোচরটা বলি যে মেষ রাশি। মেষ রাশি কি হচ্ছে, সাড়ে সাতি চলছে। সাড়ে সাতি শনিদেবের রেজাল্ট, প্রথম চরণ। শনিদেব কারুর বন্ধু নয়, কারুর শত্রু নয়। শনিদেব কিন্তু নিউট্রাল। নিউট্রাল মানে কর্মফল দেন, চিন্তা একদম করবেন না, কর্মফলে যা আছে সেটা কিন্তু আপনাদের হবেই। প্রথম চরণে আপনাদের সাবধান, কারণ কারোর সঙ্গে যদি অভদ্র ব্যবহার করেন বা উল্টোপাল্টা অত্যাচার করেন বা নেগেটিভ কিছু ভাবেন, সেই জায়গা থেকে কিন্তু উনি সেই কর্মটা তুলে রাখেন। সুতরাং পজিটিভ হন, কর্মে মন দিন, যতটা পারেন সততাটা বজায় রাখুন, যতটা পারা যায়। আর আধ্যাত্মিক স্পিরিচুয়ালিজমটা রাখবেন। সে ঘন্টার পর ঘন্টা আমি পুজো করতেও বলছি না, সবসময় মন্ত্র জপ করতে বলছি, যেটুকু করবেন সলিড করবেন। কারণ যারা চাকরি করেন তারা মাইনে যখন পান গুনে নেন, যারা ব্যবসা করেন, যারা অর্থ পান গুনে নেন। তার মানে আপনারা যখন পাচ্ছেন গুনে নিচ্ছেন, তাহলে আপনারা যখন দিচ্ছেন তখন তিনিও গুনে নেবেন, কিন্তু তিনিও বুঝে নেবেন কে ভেজাল দিচ্ছে আর কে আসল দিচ্ছে। আসলের 1 মিনিট, ভেজালের 1000 ঘন্টা সমান। সুতরাং লং ট্রাভেল দেখা যাচ্ছে। এবার খরচা নিয়ে কিন্তু আপনারা একটু বেশি ভেবে নেন, খরচা নিয়ে ভাববেন না, সত্যি সত্যিই ভগবান জুটিয়ে দেবে। আপনারা দেখবেন এক এক সময় আমাদের কিছু করার থাকে না, তখন কিন্তু ভগবানের ওপর পুরো আস্থা মানে আমরা করতে পারি এবং ভগবান দিয়ে দেন, তখন ভগবান ভালো হয়। তা তখনকার যে জায়গাটা সেটা আগে দিতে পারি না কেন?
এই যে আপনাদের কথাবার্তা আপনারা স্ট্রেট ফরওয়ার্ড একদম দেখাবেন না, স্ট্রেট ফরওয়ার্ডনেসের সময় নয়। আপনারা বাণীটা কন্ট্রোল করবেন, মানে মুখে যে বলাটা সেটা একটু কন্ট্রোল করবেন। থাম্বনেলে আপনারা দেখেই নিয়েছেন যে এখন কিন্তু আপনাদের জীবনে সুখবর আসছে, সুখবর একটা বাতাবরণ কিন্তু আপনাকে করতে হবে। কারণ আপনারা সেই রেড কার্পেটে যদি হাঁটতে চান জীবনে, কারণ মঙ্গল হচ্ছে লাল, রেড কার্পেটে যদি হাঁটতে চান সেই রকম আপনাদের অ্যাক্টিভিটি করতে হবে, এমনি এমনি তো হবে না। রাহু আপনাদের 11th হাউসে, আপনাদের প্রফিট আসবে, আপনাদের ডিজায়ার ফুলফিল হবে, আপনাদের ড্রিম ফুলফিল হবে, বড় বড় ড্রিম ফুলফিল হবে। যারা গাড়ি কিনতে চাইছেন, যারা মোটরসাইকেল কিনতে চাইছেন, তাদের 1.5 বছরের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু কেনা হবে। ইলেকট্রনিক্স গুডস, ইলেকট্রিক্যাল গুডস কেনা হবে, কিন্তু টেনশন করবেন না, একদম না, যা হবে হবে। কেউ আমরা কিছু নিয়ে এসেছি, নিয়ে আসিনি, কেউ আমরা কিছু নিয়ে যাবো, কিছু নিয়ে আসিনি, নিয়ে যাবো না, কিচ্ছু নিয়ে যাবো না। যেটা নিয়ে যাবো কর্ম নিয়ে যাবো। ওপরে কি হবে, ইনি ব্যক্তি এসছেন, কি কর্ম করেছেন, এই করেছেন, ব্যাস এই ফল। তাহলে সেই জায়গা থেকে সবার মনে কষ্ট আছে, কেউ ভালো নেই, কারণ আমাদের যে পরিবেশ পরিস্থিতি সেই জায়গা থেকে বিচার করতে হয়। কিন্তু 7.5 কারুর খারাপ দেয় না। আপনারা ইতিহাস দেখুন, 7.5 অনেকে অনেক কিছু ফিরে, কিন্তু অনেক কিছু তারা বাঁচিয়েছেন। যিনি বলেন যে একটা জিনিস কি, তাহার কর্মর দিকটা ভাবতে হবে, আপনি কর্ম করুন। কেতু আপনার পঞ্চমে আছে, লাভ রিলেশন আপনাদের এক্সট্রা পজিটিভ করে দেবে, সেই পজিটিভনেসটা আপনারা একটু কন্ট্রোল করুন। শনিদেব বকরি, 27 নভেম্বর 2025 অবধি আপনাদের বকরি থাকবে, সেখানে কর্ম চেঞ্জ হবে, কর্ম ভালো হবে, অ্যাঙ্কেল বা হাঁটুর পেন বা জয়েন্ট পেন এগুলো দেখা দেবে 27 নভেম্বরের পরে, যথেষ্ট ভালো। এবারে আসি মেষ রাশি। মেষ রাশি কি, মঙ্গল এখন কোথায়, কন্যা রাশিতে, তারপর যাবেন তুলা রাশিতে, এবং 28 অক্টোবর যাবেন আপনার বৃশ্চিক রাশিতে। তাহলে এই যে সপ্তমে যখনই যাবে, এখন কন্যা রাশিতে আছে, 45 দিন থাকেন, তাহলে 14ই সেপ্টেম্বর যাবেন আপনার তুলাতে। তা তুলাতে যাওয়ার পর সপ্তমে মানে যাবে আপনাদের শুক্রের জায়গায়, ক্রিয়েটিভিটি বাড়বে, আইডিয়া বাড়বে, কনফিডেন্স বাড়বে, পার্টনারশিপ আসবে। যাদের শুক্র মঙ্গল আছে তাদের দুর্দান্ত ভালো সময় আসবে, কিন্তু ভালো সময় এখন চলছে না, কি করে পাবো? তাহলে আপনারা সেই ভালো সময়টার জন্য আপনাদের সেই জায়গাটা ধরে রাখতে হবে। যেখানে আছেন, যতটা আছেন, আপনি একটা কাজ করবেন, আপনারা আজকের দিনে কেউ ভালো নেই, পুরো যতটা আছেন ততটাও ভাববেন যে যে জায়গায় আছেন তার থেকেও কিন্তু অনেক খারাপ জায়গায় আছেন অনেক লোক, তারা কিন্তু সুখে হাসছেন, কাঁদছেন, সব কিছু করছেন, তার থেকে তো আপনি ভালো আছেন। সুতরাং এবারে কি হবে না, 28 অক্টোবর যখনই মঙ্গল বৃশ্চিক রাশিতে যাবে, অষ্টমে যাবে, যাদের কোর্ট কেসের ডিস্টারবেন্স, যাদের এমনি মানে অন্য রহস্য কিছু সাসপেন্সিক্যাল আপনাদের ছিলেন, মানে অ্যাটমসফিয়ার ছিল, রহস্যময়ী সে যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারগুলো অনেকটা কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ আমাদের এখানে মেষ রাশি কয়েক কোটি লোক আছে, জাতক জাতিকা আছে ভারতবর্ষে। এটা একটা জেনারেল প্রেডিকশন। কর্মকুণ্ডলীটা, জন্মকুণ্ডলীটা দেখে নিতে হবে, জন্মকুণ্ডলী কর্ম ঠিক করতে হবে, কর্ম অনুযায়ী ভাগ্য। এবং 9 মানে যে নবমপতি বৃহস্পতি 20 অক্টোবর কর্কট রাশিতে যাচ্ছেন। এই কর্কট রাশিতে যাওয়ার ফলে কর্ম, সন্তান, প্রপার্টি, রেনোভেশন সব দিক দিয়ে ভালো হবে, ভালো হবে, ভালো হবে, ভালো হবে। আপনারা প্রতিদিন যদি ভাবেন হ্যাঁ আমি ভালো আছি, আমি পারি, আমি পারি, ইয়েস আই ক্যান, একটা বই দেখবেন শিব খেরার, ইয়েস আই ক্যান, ইয়েস ইউ ক্যান ডু ইট, তো ক্যান ডু ইট, বাস। পরিবেশে বলুন আমি পারবো, আমি বাঁচবো, আমি ভালো থাকবো। কারণ সেই সময় 11th আওয়ারে অনেকের অনেক রকম ঘটনা ঘটে, তখন ভগবানের কাছে গিয়ে বলেন হ্যাঁ ভগবান ফিরিয়ে দাও, ফেরাতেই হবে, আমি কি ক্ষতি করেছি আমায় বলো, আমায় ঠিক করো, আমায় ক্ষমা করো, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি ভালো হতে চাই, আমি ভালো থাকতে চাই, আমার যেটুকু ভালো আছে সেটুকু দাও, কেন দেবে না? দেখুন না, নাটক করলে চলবে না, জোর করলে চলবে না, কিন্তু আত্মা থেকে যদি আপনি ভগবানকে বলেন, ভগবানও কিন্তু সেই জিনিসটা দেন, আমরা বলতে পারি না, কিন্তু সেরকম সময় আমরা বলি, বারবার আমি ওই উদাহরণটা দিই, সেরকম সময় কিন্তু আমরা বলি, সেরকম সময় আমরা ফল পাই। সবাই হাল ছেড়ে দিল, ডাক্তার হাল ছেড়ে দিল, সবাই হাল ছেড়ে দিল, কিন্তু সে যদি চায়
সবাই ফিরে আসবে, সবাই সব কিছু ফিরে পায়, আপনারাও পাবেন। ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।